এপাশে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান একটা মসজিদ। আর এই যে কিন্তু ইন্ডিয়ান আমার কোলে। তুমি ইন্ডিয়া না? তোমার বাসা ইন্ডিয়া না? তুমি বাংলাদেশে আসছো কেন? এই যে আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশি ভাইরা কিন্তু এখানে একসাথে খেলাধুলা করে, একসাথে কিন্তু তারা বড় হচ্ছে। পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটার একটা বৃত্তাকার মতো আছে। এই বৃত্তাকারের ভিতরে আমাদের বাংলাদেশের 14 থেকে 15টা বাড়ি আছে এবং ইন্ডিয়ারও ঠিক সেম এরকম 15-20টার মতো বাড়ি আছে। আমি এই মুহূর্তে ভোমরা স্থল বন্দরে আছি, আর যেখানে ইমিগ্রেশন অর্থাৎ ইন্ডিয়া থেকে লোকজন আসার পরে ঠিক এইখান থেকেই কিন্তু সবকিছু চেক আপ করেই বাংলাদেশে ঢোকানো হয়, আর এখান থেকে আবার চেক আপ করে কিন্তু ইন্ডিয়াতে মানুষ পাঠানো হয়। আর ঠিক সেই জায়গাতে এখন আমি আছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্থলবন্দর ভোমরা স্থলবন্দরে। এখান থেকেই প্রতিদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে কোটি কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার শ্যামনগর সড়কের পাশে অবস্থিত ভোমরা স্থলবন্দরে। আর ঠিক আমার পিছনের জায়গাটা সহ আমার সামনে যে জায়গাটা, এই সহ এটা হচ্ছে ভোমরা স্থলবন্দর। এখান থেকে ইন্ডিয়ান মানুষ ঢোকে, ইন্ডিয়ান মানুষ আবার যায়, বাংলাদেশের মানুষ ঢোকে, আবার বাংলাদেশের মানুষ আসে। আমি এখন আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটি ট্রাক। একটু সামনে থেকে ট্রাকটা সুন্দর করে দেখাও। এটা হচ্ছে ইন্ডিয়ান একটি ট্রাক। ভাই, ট্রাকের কিন্তু একটা ভাবসাব আছে, বাংলাদেশি ট্রাকের মতো না, ইন্ডিয়ান ট্রাকের একটা ভাবসাব আছে। এ মনে হয় কোনো ধাক্কা খাইছিল, এটা কিন্তু বেঁকে গেছে। ভোমরা স্থলবন্দরের পাশে খুব সুন্দর একটা মসজিদ করা আছে। আমার বন্ধু কামরুল, সে কিন্তু ভারতীয় এক দাদার সাথে কথা বলতেছে। যাই হোক বন্ধুরা, আজকে আমি এসেছিলাম ভারতের সীমানায় একটু পাড়া দেওয়ার জন্য। তো সেইখানে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে 1 নম্বর পিলারের কাছে। আর 1 নম্বর পিলারের কাছে এই মুহূর্তে যাওয়ার জন্য কিন্তু আমরা রওনা দিয়েছি, এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাতে কিন্তু আমাদের বিজিবি ভাইরা ডিউটি করতেছে। এখন যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এই ম্যাপটি হলো 1 নম্বর পিলারের পাশে ভারতের কিছু বাড়ি আছে এবং আমাদের বাংলাদেশের কিছু বাড়ি আছে। সেই বাড়ি কোথায় কোথায় আছে সেই ম্যাপটি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায়? বাংলাদেশে? ওইটা তোমার বাসা? ওপারে কিন্তু ইন্ডিয়া, আর এই যে কিন্তু ইন্ডিয়ান আমার কোলে। তুমি ইন্ডিয়া না? তোমার বাসা ইন্ডিয়া না? তুমি বাংলাদেশে আসছো কেন? তোমাকে ধরে রাখবো? ভাই, আপনারা সবাই কি বাংলাদেশি? সবাই বাংলাদেশি? কই ইন্ডিয়ান মানুষ কই? নাই কেউ? ওই থাকলে সমস্যা কি? কি অবস্থা? নাম কি? আমি বাংলাদেশি। তা এই ইন্ডিয়া কি আমাদের যাওয়ার পারমিশন নাই? আপনাদের এই পর্যন্ত এই পর্যন্ত? তা আপনি বাংলাদেশে এসেছেন, এখন আমি কি করবো? এখন এই মাঠটা সবার সবার মাঠটা, সবার মাঠটা কখন খেলা করেন আপনারা? এই বিকালে সবাই একসাথে খেলা করেন না? জি। আপনি বাংলাদেশি? হ্যাঁ। আমার নাম মামুন। আপনার? আমার নাম মোহাম্মদ আপনার নাম কি বললেন? কি বলছেন? ওই যে এই যে আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশি ভাইরা কিন্তু এখানে একসাথে খেলাধুলা করে, একসাথে কিন্তু তারা বড় হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, রাইট? আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, রাইট ভাই? আপনার সাথে আমিও। এই যে আমার ভাই, আপনার নাম? মোহাম্মদ রাজ্জাম। আপনার? আমার নাম আল মামুন। আপনি কোথা থেকে আসছেন? সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে। আমি শ্যামনগর থেকে আসছি। পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটার একটা বৃত্তাকার মতো আছে। এই বৃত্তাকারের ভিতরে আমাদের বাংলাদেশের 14 থেকে 15টা বাড়ি আছে এবং ইন্ডিয়ারও ঠিক সেম এরকম 15-20টার মতো বাড়ি আছে। তো এই ইন্ডিয়ান বাড়িগুলো চারি সাইড দিয়ে গোলাকৃতিতে আছে, আর আমাদের বাংলাদেশের বাড়িগুলো মাঝখানে আছে। তো এই ঠিক এই জায়গাটা হচ্ছে সেই বাড়িগুলো, সব ইন্ডিয়ান বাড়িগুলো চারি সাইড দিয়ে, মাঝখানে হলো এক টুকরো বাংলাদেশ। এপাশে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান একটা মসজিদ। এটা ইন্ডিয়ান মসজিদ। আর এখন বর্তমানে আমি কিন্তু ইন্ডিয়াতেই আছি। আর আমি মনে হয় আমার বয়সেই প্রথম ইন্ডিয়াতে ঢুকছি। আমি আমার বয়সের প্রথম ইন্ডিয়াতে ঢুকছি। এখন আপনি কখনো এরকম ইন্ডিয়ান বর্ডারে ঢুকছেন কিনা ফ্রিতে? আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ এই পর্যন্ত আসতে আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই পর্যন্ত আপনারা আসতে পারবেন। এপাশে দেখতে পাচ্ছেন এই 1 নম্বর প্লেয়ারটার পাশে যে এই যে ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটা খন্ড মাঠ, এই মাঠে যারা খেলা করতেছে বেশি অংশ আমাদের বাংলাদেশি, আবার বেশি অংশ ইন্ডিয়ান ভাইরা। কারণ আমি বলেছি যে এইখানে যে বাড়ি কয়টা আছে তার ভিতরে 14-15টা বাড়ি হচ্ছে ইন্ডিয়ান এবং 14-15টা বাড়ি হলো আমাদের বাংলাদেশিদের। এবং সেই ভাইরা কিন্তু ঠিক এই জায়গার এই অংশটাতে তারা খেলা করে। এখানে বড় কোনো মাঠ নাই, এইটা তাদের মাঠ হিসাবে তারা কিন্তু খেলা করে। তো এইটা আসলে দেখতেও খুব ভালো লাগতেছে, ইন্ডিয়ান এবং বাংলাদেশি ভাইরা একসাথে কিন্তু খেলাধুলা করতেছে। বন্ধুরা, আপনারা যারা আমার মতো ফ্রিতে ভারতে ঢুকতে চান তারা অবশ্যই ভোমরাতে আসার পরে 1 নম্বর পিলার কোথায় এটা জেনে আপনি এখানে চলে আসবেন। আসার পরে আমাদের যে বিজিবি ভাইয়েরা আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি ঠিক এই পর্যন্ত আসতে পারবেন। আর ঠিক আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের একটা নদী। ওপারে ভারত আর এপারে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে। বেশি কিছু বলবো না। ভোমরা থেকে ভিডিওগুলো যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটু ভালোবাসা দিবেন,
যেন নেক্সটে ভালো কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।